তা আমি এখানে রান্না করব। আজকে সকাল থেকে অনেক কিছু কাজ হয়ে গেছে। সকালবেলায় ছেলে স্কুলে গেছে, ঘরের কাজ। আজকে বৃহস্পতিবার, অবশ্য তোমাদের দাদাভাই পুজো করেছে, আমি করিনি। তো আজকে বৃহস্পতিবারের ব্লগ চলছে। ফ্রেন্ড সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে সবজি টবজি কাটা চলছে। সকালের তো কাজ শেয়ার করতে পারিনি, প্রচণ্ড ঠান্ডা পড়ছে আমাদের এখানে। এতটাই ঠান্ডা পড়ছে যে মানে সকালবেলা উঠলে হাত টাতগুলো যেন জলে দিতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। ছেলে স্কুলে যাবে, আর কয়েকদিন পর পরীক্ষা, ছেলের টাইম টেবিল দিয়ে দিচ্ছে। আর মেয়ের এখনো স্কুল খুলেনি, এবারে খুলে যাবে, পঙ্গলের পরেই খুলে যাবে, সামনেই মকর সংক্রান্তি। তো আমাদের তো এবছর কিছুই হবে না, যেহেতু আমাদের কালা ওষুধ চলছে, বাবা মারা গেছেন, তোমরা সবাই জানো। মানে পিঠে পুলি কিছু খেতে নেই, কেন সে যেই সময় বাবা মারা গেছিলেন সেই সময় মানে যেদিনটা নিয়ম ভঙ্গ আলিশপিন্ডির দিন, সেদিনে যদি আমরা একটু পিঠে করে খেতাম তাহলে হয়তো খেতে পারতাম। সেদিনে আমাদের আর কারো শরীর ভালো নেই যে একটু পিঠে করে খাবো। তার জন্য এই বছর পিঠে পার্বণ আমাদের বাড়িতে হবে না। ওই সবাই খাওয়া দাওয়া করো, সবাই মিলে আনন্দ করো। এবছরটা আমাদের কিছুই হবে না, এমনি সব কিছু রান্নাবান্না করে খেতে পারবো, পিঠে পার্বণ আমরা খেতে পারবো না। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবারে কি কি রান্না করব বলতে খিচুড়ি করব। সবাই মিলে বলছে আজকে খিচুড়ি খাবো, যেহেতু আজকে নিরামিষ, তাই আজকে খিচুড়ি রান্না করব। ফুলকপি বাঁধাকপি সবই রয়েছে, টমেটো রয়েছে, সব কিছু দিয়ে একটু খিচুড়ি রান্না করব অল্প করে। সবাই শরীর অতটা ভালো নয়, আমারও কাশি হচ্ছে প্রচণ্ড। আর তারই মধ্যে একটুখানি খিচুড়ি করব যাতে বাচ্চারাও খায়, আমরাও খাই। ওই একটুখানি বানাবো, সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো আমার সে সঙ্গে থাক। এই যে আলুগুলো কেটে নিচ্ছি বড় বড় করে, খিচুড়িতে একটু আলু দিলে ভালো লাগবে, এই বড় বড় করে কেটে নিচ্ছি। আর এই যে ফুলকপি কেটে নিয়েছি, আর এই যে বাঁধাকপিটা কাটবো, আর টমেটো দিব। এই দিয়ে ঘরে যা আছে সেটা দিয়ে একটা সবজি দিয়ে আমি খিচুড়ি রান্না করব। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এবারে সব ধুয়ে রান্না বসাবো। এখানে আগে বেগুনগুলো সব ভেজে নিচ্ছি, সব ভাজাভাজিগুলো করে নিচ্ছি, কেন আলু কপি সব ভেজে নেব, তারপরে খিচুড়িটা বসাবো। এই দেখো সব এগুলো ভেজে নেবো আগে। সব ভাজাভাজি করছি, দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তারপরে বাইরে জামা কাপড় অনেক কিছু রোদে দেওয়া আছে, সেগুলোকেও গুছাতে হবে। তারপরে এগুলোকে ভাজাভাজি করে আবার মেয়েকে দোকানে পাঠিয়েছি এগুলো রান্না করতে করতে। কেন কি মেয়ে বলল, মা এই চালের খাবো না, বাদশাভোগ চালের খিচুড়ি খাবো, মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবে। তো ঠিক আছে চলো, গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে, মানে একটু ঘাঁটা ঘাঁটা যাতে খিচুড়িটা হয়, সেজন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবে। আর বেশ খেতেও সুন্দর লাগে গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো এগুলো ভাজাভাজি করে নিই। তারপরে আবার ছেলে চলে আসবে স্কুল থেকে, তখন আবার তাকে আবার মানে তার তো আসবে সে 2:30টার সময়। রান্নাবান্না হচ্ছে, আর এই দেখো বাঁধাকপির ঘন্ট হচ্ছে, আর এখানে হচ্ছে খিচুড়ি। অনেক বড় হাঁড়িতে খিচুড়ি হচ্ছে। একটুখানি খিচুড়ি করতে বলেছিল আমাকে তোমাদের দাদা ভাই, জানো তো। আর অনেকটা হয়ে গেছে, আমি বুঝতে পারি না মাপটা যে এতটা হবে বলে। 500 গোবিন্দভোগ চাল, 500 থেকে আবার একটু কম, মানে ধরো না 450 মতো চাল নিয়েছি। আর টমেটো, আলু, ফুলকপি, বাঁধাকপি সব মিলিয়ে এতটা খিচুড়ি, মানে পুরো এতটা খিচুড়ি হয়ে গেছে। জানি না তোমাদের দাদা ভাই আসলে বলবে আমি এই ঠান্ডার সময় কম করে খিচুড়ি করতে বলেছিলাম, আর তুমি করেছো অনেকটা খিচুড়ি। তো জানি না কি হবে। তো যাই হোক, খাওয়া তো খেতে তো হবেই। আর আমার বাচ্চারা না একটু খিচুড়ি খেতে ভালোবাসে বেশ। এরকম তরকারি থাকবে, বাঁধাকপির তরকারি একটু ঝাল ঝাল, আর বেগুন ভাজা,
খিচুড়ি মানে তো বেগুন ভাজা হওয়া চাই, তো সেই বেগুন ভাজা হচ্ছে, খিচুড়ি হচ্ছে গরম গরম। এই শীতের সময় দেখা যাক কেমন লাগে খেতে। খিচুড়ি হয়ে গেছে গরম গরম, আরও এই হাঁড়ির মধ্যে খিচুড়ি আছে, আর এখানে হয়েছে বাঁধাকপির তরকারি, আর হয়েছে বেগুন ভাজা। বেগুন ভাজা না হলে খিচুড়ির সঙ্গে ঠিক মানায় না, তাই না? আর চলো, সবাইকে খিদে পেয়ে গেছে। উফ, এইরকম ধোঁয়া ওরা খিচুড়ি খেতে কার না ভালো লাগে। শীতের সময় গরম গরম এই ফুলকপি আলু, বড় বড় আলু থাকবে, ফুলকপি থাকবে, আর এইরকম গোবিন্দভোগ চালের খিচুড়ি, জমে গেছে একদম, সত্যি জমে গেছে। তো তোমরা দেখতে থাকো। গরম গরম বাঁধাকপি আর সাথে রয়েছে বেগুন ভাজা, আর সবাই খাওয়া দাওয়া চলছে। আর এই দেখো আমার সোনামা খাচ্ছে। আমার কিন্তু বাপি এখন স্কুল থেকে আসেনি, মানে ওনার এখন স্কুল থেকে আসেনি। এই যে আর আধ ঘন্টার মধ্যে চলে আসবে, আনতে যাব, একটু খেয়ে নিলাম, ভালো লাগছে খিচুড়ি। আর এই যে আমার বড় মা খাচ্ছে, অনেকদিন পর খিচুড়ি। কেমন লাগছে সেটা বল আগে। ভালো। ভালো, শুধু ভালো? ও, আর বাঁধাকপিটা কেমন হয়েছে বাবা? ভালো লাগছে বাঁধাকপি। বেগুন ভাজা, বেগুন ভাজাটা মনে হচ্ছে পটল ভাজার মতো দেখাচ্ছে। তেল দিয়ে একদম ছাকা আছে, খুব ভালো টেস্ট লাগছে। এটা কি চালের বলো তো খিচুড়ি? এটা বাদশাভোগ চালের, গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর এই যে এতটা মানে গাঢ় গাঢ় হয়েছে, বিশেষ করে এর জন্য করতে হয়েছে। এ খালি বলছে যে মা খিচুড়িটা যেন এরকম ঘাটা ঘাটা হয়, তাড়াতাড়ি হজম হয়ে যাবে কিন্তু। তো এই যে সবাই খাওয়া দাওয়া চলছে, আর ছেলে আসুক তারপরে খাবো। তোমাদের দাদা ভাই কিন্তু অল্প করে খাচ্ছে একটুখানি, কেন খিদেটা পড়ে যাবে। অনেকক্ষণে খেয়েছিল দুটো রুটি, আর আলু ফুলকপি ভাজা হয়েছিল। তো চলো, আজকে কিন্তু বেশ প্রচণ্ড ঠান্ডা, আর এখন রোদটা বেরিয়েছে, ভালোই রোদটা বেরিয়েছে, কিন্তু তাও ঠান্ডাটা প্রচণ্ড। দেখছো ওয়েদারটা, দেখছো কেমন? তো চলো, ছেলেকে আনতে যাক তোমাদের দাদা ভাই। তো বন্ধুরা, খিচুড়িটা দারুণ হয়েছে, কিন্তু কি গো, খিচুড়ি কেমন হয়েছে বলো? খুব ফার্স্ট ক্লাস, একদম একদম খেয়ে নিচ্ছিস তো। কাঁচা লঙ্কা নিয়েছি, কি ঝাল! কাঁচা লঙ্কাটা ঝাল আছে, কাঁচা লঙ্কা সেন্টও যেমন। আনবেন বাবা, এত কাঁচা লঙ্কার সেন্ট আছে। আর বাপি একটু দাও তো শোনা, দারুণ হয়েছে খিচুড়িটা কিন্তু। ভরে গেছে, আর না তুমি নাও, ব্যাস, আর না না, আর লাগবে না। এই যে ফুলকপি, অসাধারণ হয়েছে। পাপ পুজো খেতে হয়, ওটা প্লেট চাকা যাক, প্লেটের মধ্যে একটু আছে, একদম পরিষ্কার। এরকম খিচুড়ি হবে। সরস্বতী পুজো আসতেছে সামনে, সরস্বতী পুজো আসতেছে, সরস্বতী পুজো তো খিচুড়ি করতে হবে। বাঁধাকপির তরকারিটা সুন্দর হয়েছিল। দেখি আর একটু কপি দাও তো, বাঁধাকপি কপি দিয়ে দাও আর একটু, পুরো পেট ভর্তি হয়ে গেল একদম। একটু পরে জল খাবো, 10 মিনিট পরে জল খাবো। একটু দাও, একটু একটু একটু, ব্যাস ব্যাস, আর না না, অনেকটা রেডি সব। এরকম বাঁধাকপির তরকারি আর খিচুড়ি একদম জমে যাবে। আর খেতে পারে, আমি পেট একদম ভরে গেছে। আমার যে ইটিং শো চ্যানেলটা, ওটাতে আমার ইটিং শো চ্যানেলে আমি ইটিং শো করব। তো অবশ্যই তোমরা যারা যারা আমার এই পঞ্চানন প্রামাণিক ব্লগে আমার ভিডিও দেখছো, ইটিং শো চ্যানেলটাকেও তোমরা সাপোর্ট করো, অবশ্যই খুব ভালো লাগবে। ওখানে আমার ইটিং শো চ্যানেল থাকবে, বিভিন্ন রকমের খাবারের আইটেম, বিভিন্ন রকমের খাবারের চ্যালেঞ্জ থাকবে। অবশ্যই তোমাদের দাদা ভাইয়ের আমি চ্যালেঞ্জ করব। তো কে জিতবে তার সাথে পাশে থাকবে, মানে পানিশমেন্ট থাকবে, অবশ্যই ধামাকাদার পানিশমেন্ট থাকবে।
সব কিছু মজা নিতে হলে ইটিংস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থেকে থাকবেন।